পুরোনো দিনের সেই নির্ভেজাল সময়গুলো মনে পড়লে বুঝি ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় আনন্দ। কথাগুলো নিয়ে ভাবলেই চোখ ঝাপসা হয়ে ওঠে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই তো দেখছেন, এই গ্রামটা হচ্ছে আমার বাবার বাড়ির আর কি, বাবার দেশের গ্রাম। তো এই গ্রামে কিন্তু আমরা খেলাধুলা করে হাইটে দূরে আর কি আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি এই গ্রামেই। তো এখানে গ্রামে আসলে কিন্তু দেখা যায় এগুলা, এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চারা খেলা করতেছে। তো ওদেরকে দেখে আরও বেশি মনে পড়লো, আমরাও অনেকগুলা ফ্রেন্ড আছিলাম আর কি, বান্ধবী আছিলাম, আমরাও সবাই মিলে একসাথে খেলা করছি। এই যে এক বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেও আসছিল আর কি আমাদের সময় না আর কি, এক ইয়া ছিল বোন, মামাতো বোন। তো ওটা হচ্ছে মামার বাড়ি, এক মামার বাড়ি। তো সবাই মিলে এই বাড়িতেও আসতাম আমরা খেলাইবার। তো সবাই মিলে একসাথে এইভাবে খেলা করতাম। এই যে বাচ্চারা খেলা করতেছে, তো ওদেরকে বলতেছিলাম যে তোমরা কি খেলতেছো, খেলো আমাদেরকে, আমি অল্প একটু ভিডিও করব। তো ওরা এই কথা শুনে আর কি লজ্জা পাইলো, তো আর খেলা বন্ধ করে দিল। তো আমরাও ছোটোবেলায় এভাবে সবাই মিলে অনেকগুলো বাচ্চা মিলে একসাথে খেলা করতাম, অনেক আনন্দ করতাম। তো সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়লে জানি কেমন একটা হয়ে যায় আর কি, অনেকটাই কষ্ট হয় যে কেন বড় হয়েছি। তো ওই ছোটোবেলায় সবচেয়ে ভালো দিনগুলা ছিল আর কি, কোনো কষ্ট ছিল না মনের মধ্যে, কোনো আর কি টেনশনও ছিল না। ছোটোবেলার দিনগুলোই আছে সবচেয়ে মনে থাকার দিনগুলো আর কি। ছোটোবেলার কথাগুলো কিন্তু সব সময় মনে থাকে, যত বড়ই হয় না কেন, মনে হয় যে একদম বুড়ো হয়ে যাবো, তাও কিন্তু এই কথাগুলো মনে পড়বো। তো এই তো আসলাম আমরা এই সুপারি বাগানে। তো আমার এক মামার সুপারি বাগান, তো এখানে কিছু ছবি তোলার জন্য আসছি। তো অনেক সুন্দর দেখা যায় রাস্তা দিয়ে আসতে সময়, বাগানটা দেখতে অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে অল্প একটু ছবি তুলে আসি সবাই মিলে, আমার বাগনি আসছে, বোন আসছে সবাই। তো এখানে যে আমরা হাঁটাহাঁটি করতেছি, নিজের গ্রামটা আর কি আসলে গেলা এই ছোটোবেলার কথা আর কি মনে পড়ে যায়। এখান দিয়ে কত দৌড়াদৌড়ি করতাম, তো অনেক ভালো লাগে আর কি। তো নিজের আর কি গ্রামে আসলে আলাদা একটা শান্তি, কোনো রকমের টেনশন নাই, কোনো সংসারের টেনশন নাই, কোনো রান্নাবান্নার টেনশন নাই, কোনো কাজের টেনশন নাই। তো অনেকটাই ভালো লাগে বাবার বাড়িতে আসলে আসলেতে। আর যদি নিজের সংসারে থাকি অনেকটাই কিন্তু টেনশন নিয়ে থাকতে হয়। এইটাই একটা শান্তির জায়গা বাবার বাড়িতে, বাবার বাড়ির দেশে। তো কোনো ধরনের টেনশন নাই, একদম মনটা ভালো হয়ে যায় এক দুদিন থাকতে পারলে। তো এই তো দেখতে পাচ্ছেন ক্ষেতগুলা দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে হচ্ছে মাকই ক্ষেত, আর ওইদিকে হচ্ছে কলা বাগান, অনেক বড় কলা বাগান। তো আমার ফুবার কলার বাগান এটা। তো এই পাশে হচ্ছে বড়োর বাগান, অনেক বড় বাগান করছে আর কি, বড়োর জাল দিয়ে রাখছে, পাখিয়ে খায়, বাদুরে খায় যার জন্যে। তো বড়গুলো আর কি এখন ছোট ছোট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নাইমুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু ফটো উঠে এখন বাড়িতে চলে গেতেছি। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এমন ছিল না, অনেক বড় বড় বাড়ির বাহিরে বাড়ি বাড়ি আমরা যেটাকে বলি, অনেক বড় বড় বাড়ি বাড়ি ছিল। তো এই বাড়ি বাড়ি দিয়ে আমরা অনেক সময় আর কি সব সময় ছোটোবেলায় খেলা করতাম সব বাচ্চারা মিলে। তখন তো আর মোবাইল ছিল না। এখনকার বাচ্চারা তো দেখা যায় যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সব সময়। তো ওরা কোনো ধরনের আমরা যে খেলাধুলা খেলছি, তো ওরা অনেকে আর কি চিনেই না। তো আমাদের আসলেতে আমাদের ছোটোবেলাটাই আসছিল অনেক সুন্দর। এখনকার বাচ্চাদের আর কি মোবাইল ছাড়া আর কিছুই নাই। তো এই তো বাড়িতে আসছি, দেখেন বাচ্চারা আর কি সব সময় দোকানে গেতাইছে, আব্বাকে আর কি বলতাইছে সবাইকে নিয়ে দোকানে থেকে ওদের জন্য চিপস টিপস আর কি আবিজাবি কিনে এনে দিতেছে। তো এক সময় এক বাচ্চারা যাইতেছে, এইভাবে আব্বার আর কি সারাদিন কাটতাইছে। আর এখানে যে আমার ভাইয়ের রুমে আসলাম অল্প একটু আমার ভিডিওর ভয়েস দেওয়ার জন্য আর কি আসছিলাম। তো এখানে দেখি বাবুকে শোয়াই রাখছে। তো ভাবলাম যে আমার ভাইয়ের বউর আর কি রুমটাও শেয়ার করি আপনাদের সাথে। তো এই রুমগুলোতে আর কি আশায় আনা দেখানো না, ওইভাবে আর কি গুছানো থাকে না। তার আমাদের বাড়িটা আর কি ভালো করে আমি দেখাইতে পারি না, কারণ হচ্ছে একদমই অগোছালো থাকে, যেহেতু বাচ্চারা অনেক আর কি এলোমেলো করে রাখে তাই। আর এখানে যে মাছগুলো বাজি করে রাখছে,
তো আমার ভাইয়েরা আর কি খাইতে আসছে, আমার 2 ভাই আর আমার এক চাচাতো ভাই আসছে, ভাত খাবে ওরা। তো ওদের জন্য আর কি আমি এখন তরকারি গরম করে তারপর খেতে দিব। আর মাছে যে রয়েছে বাজার জন্য কিছু, তো এখানে আমি যে মাংসটাও গরম করে নিতেছি। আর ওরা এই যে মাছ আর কি খালিতে খাওয়া শুরু করছে, বাজি মাছ। আর বাজি মাছ আসলে খালিতে খাইতে বেশি ভালো লাগে। তো আমার চাচাতো ভাই, এই যে আমার ছোটো ভাই, ওরা দুইজনে আর কি খেয়ে নিতেছে। তো ওদেরকেও খাইতে দেওয়ার জন্য আর কি আমি তরকারিটা গরম করে নিতেছি, মাংস তরকারি। তো এখানে যে আমরা অনেক হাসাহাসি করতেছি, আসলে এখানে ভাই বোনরা আমরা অনেক মজা করি। আর এই তো মা দুধকুলির নাস্তা আর কি রান্না করে বাটিতে বাটিতে বাইরে রাখছে, আমরা যাওয়ার সময় নিয়ে যাব। তো আমরা ওই যে একবারে রেডি হয়ে নিছি আর অল্প একটু ফটো ওঠার জন্য গেতাইছি, বলতাইছে যে ওইদিকে আর কি সরিষা ক্ষেত পাই নাকি। তো অনেক ঘোরাঘুরি করার পর আর কি আমরা সরিষা ক্ষেত একটা পরে পাইছিলাম। তো এখানে যে আমাদের ব্রিজ পারে দেখতে পেলেন হালি ফেলাই তুইছে ইয়ের আলি ফেলাইছে ইরিধানের। তো এই যে আমার চাচাতো বোনও আসছে পরে, বুঝে আর কি পরে আসছে বিকেলবেলায় প্রায়। তো আইসাহেরা আর কি যে বুঝির মেয়েও আসছে, তো বুঝির মেয়েকে নিয়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাব বাড়িতে। তো অনেক হাঁটাহাঁটি করার পরে যে একটা সরিষা ক্ষেত পাইছি, কোনো জায়গায় আর কি সরিষা ক্ষেত নাই, অনেক দূর দূর আছে। তো এখানে আমরা কিছু ফটো উঠে নিলাম, তো অনেক মজা করলাম সবাই মিলে। তো আসলে তো সবাই একসাথে হলে, বোন ভাই সব একসাথে হলে তো দুনিয়ার সব কিছু ভুলে যায়, মনে হয় যে আমরাই সব কিছু। তো এখানে যে ছবি তুলতেছে, ভিডিও বানাইতেছে, এই আর কি অবস্থা সবারই। তো সবার ছবি তোলা শেষে তো আমরা এখন বাড়িতে চলে গেতেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।